দেখেন আমি ওয়াজ করছি, আজকে ওয়াজ করছি না, কাল কি হবে এইটার কোন নিশ্চয়তা আমার আছে? আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ ভাইয়ের নাম শুনেছেন না শোনেন নাই? আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ ভাই ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের ছাত্র। ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর ছিলেন বাংলাদেশে দলমত নির্বিশেষে জেনারেল অথবা মাদ্রাসা পড়ুয়া সবার কাছে প্রিয় ভাজন একজন ব্যক্তি, ঠিক না বেঠিক? ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীরের ছাত্র আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ ভাই আমার খুব কাছের মানুষ, অনেক মহব্বত করেন, আমিও তাকে অত্যন্ত মহব্বত করি। দেখা হলে জড়িয়ে ধরেন, অনেক গল্প হয়, মাঝে মাঝে ফোনেও কথা হয়। ওইদিকে মাহফিলে গেলে বগুড়াতে অনেকবার একসাথে চা খেয়ে তারপরে উনি ঢাকার উদ্দেশ্যে গিয়েছেন, আমি যশোরের উদ্দেশ্যে এসেছি। এই মানুষটা গতকালকে অ্যাক্সিডেন্ট করে গতকালকে রাতে হাসপাতালে ছিল, আজকে হাসপাতালে চোখ অপারেশন করার পরে বিশ্রাম দেওয়া হয়েছে যে আপনি বাসাতে থাকবেন, তবে রেস্টে থাকতে হবে, মাহফিল করা যাবে। গতকালকে যিনি স্টেজের বক্তা ছিলেন, স্টেজে বসে কণ্ঠস্বর দিয়ে প্রতিবাদী ছিলেন, কোরআন শুনিয়েছেন, কোরআন বুঝিয়েছেন, আজকে সেই মানুষটা আল্লাহ রাব্বুল আলামিন তাকে রেস্টের জন্য, বিশ্রামের জন্য পাঠিয়ে দিয়েছেন যে আজ কিছুদিন বিশ্রাম করো, আমরা জানি না কার কখন কি হবে। আল্লাহ আমার আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ ভাইয়ের সুস্থতা দান করুন, বলেন আমিন। উনার আলোচনাগুলো দলমত নির্বিশেষে সবার কাছে প্রিয়। আমি বলতে চাই, এই বাংলাদেশে অসংখ্য আলেম ওলামা অ্যাক্সিডেন্টেই মারা গিয়েছে। এই অ্যাক্সিডেন্ট গুলো কি সত্যিকার অর্থেই অ্যাক্সিডেন্ট নাকি এগুলো পরিকল্পিত হত্যাকাণ্ড? যাচাই করার সময় এসেছে, বলেন ঠিক কিনা? ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীরকে এইভাবেই হত্যা করা হয়েছে, অ্যাক্সিডেন্ট করে তিনি শহীদ হয়েছেন আইনুদ্দিন আল আজাদ কওমি অঙ্গনের উস্তাদ। এছাড়াও আমাদের যশোরের ছিল আরেকজন আবু জাফর, তিনিও অ্যাক্সিডেন্ট করে মারা গেছেন। এমনি ভাবে আমরা প্রায়ই শুনি অ্যাক্সিডেন্ট করে অমুক বক্তা আহত, অমুক বক্তা নিহত। আবার গতকালকে আমার আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ ভাই অ্যাক্সিডেন্ট করে তার গাড়িটা দুমড়ে মুচড়ে শেষ হয়ে গেছে, নিজেও অসুস্থ। এমনকি আমি শায়েখ আহমদুল্লাহ সাহেবের স্ট্যাটাস থেকে যেটা জানলাম সেটা হলো সাথে পরিবারও ছিল এবং পরিবারের মেম্বারও আহত হয়েছে। এগুলো কি পরিকল্পিত কিনা? এগুলো করা কারো ষড়যন্ত্র কিনা? এগুলো কেউ ফলো করে নীরব ঘাতক হত্যাকাণ্ড চালাতে চাই কিনা যাচাই করার দরকার আছে না নাই? কারণ অ্যাক্সিডেন্ট করলেই 7 খুন মাপ। বেনাপোলে যদি আমি এখন উঠি, আমার গাড়িতে যদি এখানে কারোর ওয়াজ যদি ভালো না লাগে, সে যদি ট্রাক ড্রাইভার হয় আর আমি যাই উঠলাম, অমনি নম্বর দেখি যদি চাপা একটা মাইরি দেয়, মানসি বললে আহারে হুজুর মাইরি গেছে, কিন্তু ও যে মাইরি ফেললো এটা কেউ কয় না, কথা কয় না, ঠিক না বেঠিক? এগুলো তদন্ত করার দরকার আছে না নাই? সব জায়গায় অ্যাক্সিডেন্ট গুলোকে একেবারে বেকসুর অ্যাক্সিডেন্ট মানে দুর্ঘটনা, কয় দুর্ঘটনা তো দুর্ঘটনা, দুর্ঘটনার কোনো বিচার নেই। বিচার অবশ্যই হইতে হবে, দুর্ঘটনায় কে দায়ী না এটাও দেখতে হবে। তবে আমাদের দেশে দুর্ঘটনা হইলে ড্রাইভার আগে চিন্তা করে নিজের রক্ষা করি, তারপরে যা হয় হবে, ঠিক না বেঠিক? কারণ আমাদের দেশে দুর্ঘটনা ঘটলেই আমাদের দেশের মেন্টালিটি হলো, যদি ভ্যানকে মোটরসাইকেল ধাক্কা দেয় তাইলে মোটরসাইকেল আলার দোষ, কারণ ভ্যান আলা গরিব মানুষ, তাই মোটরসাইকেলের দোষ। খেয়াল করে দেখবেন, মোটরসাইকেলকে যদি পিকআপ চাপা দেয় তাইলে পিকআপের দোষ, কারণ মোটরসাইকেল ছোট জিনিস, পিকআপটা বড়, তাই সবাই মোটরসাইকেলের পক্ষ নিয়ে পিকআপের বিপক্ষে যায়। পিকআপের সাথে যদি ট্রাকের অ্যাক্সিডেন্ট হয় তাইলে সবাই পিকআপের দোষ বাদ দিয়ে ট্রাকের দোষ দেবে যে এই শালা খারাপ, কথা কয় না, এই ড্রাইভার সমস্যা। আবার অনেকেই বলে যে ট্রাকের ড্রাইভার সব বেজন্মা, এই বলে না, নাউজুবিল্লাহ, এরকম কথা বলা যাবে? বলে, প্রায় বলে, মানে কি আমাদের কানের মধ্যে কতবার বললো মানুষ। তো এই গেল, এবার যদি ট্রাকের সাথে বাসের অ্যাক্সিডেন্ট হয় তাইলে কার দোষ? ট্রাকেলার দোষ, বাসের কোনো অপরাধ নেই। এই যে নিরপরাধ একজনকে আমরা বিচার করে দিই, রাতারাতি বিচার করে ফেলি, মারা গেল, মাকে মেরে ফ্রিজে ঢুকাইছে, হাত পা বেঁধে ফ্রিজে ঢুকাইছে, বললো যে র্যাব এসে ব্রিফিং দিলে যে সন্তান হত্যা করেছে, সে তার প্রেমিকাকে ভালোবাসতে যে 500 টাকা 1000 টাকা চায়, মা দিতে চায়নি, এই জন্য মার সাথে সে কি করেছে, মাদ্রাসা থেকে এসে মা তরকারি কুটছিল, হঠাৎ করে জাপটে ধরে দম বন্ধ করে মেরে ফেলতেছে, দিয়ে তারপরে হাত পা বেঁধে ফ্রিজের মধ্যে ঢুকাইছে, নাটক সাজাইছে, বাড়ি ছিনতাই করতে যেয়ে কি করেছে,
মাকে মেরে ফেলেছে। আমরা কত ওয়াজ করলাম, আল্লাহ এই ছেলে জাহান্নামে দাও, ওর একসাথে 7টা জাহান্নামে ঢুকাবা। করেছি না করি নাই? কেমন কুলাঙ্গার ছেলে, মাকে হত্যা করলো সারা দেশে, তার বিরুদ্ধে ওয়াজ করে বললাম। ওমা পরের দিন আবার দেখি আমার পুলিশ ভাইয়েরা বলছে না না, সন্তান হত্যা করে নাই, হত্যা করেছে ওই বাড়ির ভাড়াটিয়া। ওই বাড়ির ভাড়াটিয়া আর কাজের লোকেরা মিলে পরিকল্পনা করে হত্যা করেছে। র‍্যাব বলল সন্তান, আবার পুলিশ বলে ভাড়াটিয়া। খানিক পরে না জানি আবার অন্য কোন গ্রুপ, যেমন আছে বিজিবি আছে না নাই, আর্মি আছে, ওরা না জানি আবার বলে এটা করেছে জামাত শিবির। কথা কয় না, বলা যায় না, কারণ অলরেডি চেঞ্জ হয়ে যাচ্ছে। উটোপাটা করে আপনার পড়ার দরকার কি? আগে তদন্ত করার দরকার আছে না? আল্লাহ রাসূল বললেন মিথ্যা বলার জন্য এতটুকু যথেষ্ট যে সে যা শোনে তাই প্রচার করে। সে যা শোনে তাই প্রচার করে। মিথ্যা বলার জন্য এতটুকু, মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকু যথেষ্ট। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণিত হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, বিশ্বনবী বলেছেন মিথ্যা বলার জন্য এতটুকু যথেষ্ট, সে যা শুনলো তাই প্রচার করলো। এইভাবে আমরা প্রচার করে বেড়ালাম, আমরাও মিথ্যাবাদী হয়ে গেলাম, কারণ আমরা টেলিভিশনের খবরটাকে নিয়েছি। র‍্যাব বলতেছে, এটা তো আমরা ভুল মনে করতে পারি না, পারি বলেন? আমার মনে হলো অবস্থাটা এখন কেমন যেন হয়ে গেল। মসজিদের ইমাম সাহেব, উনি তারাবি পড়ায়, মাগরিবের সময় ইফতার করে যে শুয়েছে, হঠাৎ ঘুম এসে গেছে। ঘুম ভেঙে দেখে তারাবির সময় 10 মিনিট পার হয়ে গেছে। তাড়াতাড়ি পাঞ্জাবি ছিল আড়ার উপরে নেড়ে দিয়া, পাঞ্জাবিটা ঘাড়ের উপরে দিয়ে নিয়ে মসজিদে ঢুকেছে। মসজিদে ঢুকে দেখে মুসল্লিরা সব গরম হয়ে গেছে। তখন বিদ্যুতের ব্যবস্থা ছিল না। সামনে যাওয়ার পরে সভাপতি বলছে, ইমাম সাহেব আপনার দেরি হলো কেন? আলিফ লাইলা তো শেষ হয়ে যাবে, আজকে তারাবি পড়বো কখন? তারাবি পড়বো নাকি আলিফ লাইলা দেখবো? আপনি বলেন দেরি করলেন কেন? কয় অসুবিধা নেই, আমি একটু টানাই দিবানে, আমি একটু জোরে পড়বানে। এই বলে ইমাম সাহেব পাঞ্জাবি গায়ে দিচ্ছে, কিন্তু হাতা খুঁজে পাচ্ছে না। হুজুর কি হলো, এত দেরি হয় কেন? আমি পাঞ্জাবি গায়ে দিয়ে সে হাতা খুঁজে পাচ্ছি না। আরে হুজুর, পাঞ্জাবি গায়ে দিয়ে হাতা খুঁজে পাচ্ছেন না, আগে 10 মিনিট লেট করলেন, আবার হাতা খুঁজে পান না, কেমন পাঞ্জাবি? এই হেরিকেনের আলো, তখন কারেন্ট ছিল না, হেরিকেনের আলো একটু ভলিউম বাড়াই দিয়েছে, দিয়ে বলে হুজুরের গলার কাছে ধরে একটু হাতাটা খুঁজে দেয়। মুসাল্লিরা গলার কাছে ধরে দেখে হুজুর হাতা খুঁজে পাবে কি? আড়াই ছিল বসায়া, ওইটাই গলায় পরায় বসিরি। তাড়াতাড়ি করে আসতে যাইয়ে আড়াই ছিল বউয়ের ছায়া, ওটা গলায় পরায়, বলেন কিয়ামত পর্যন্ত হাতা খুঁজে পাওয়া যাবে? এখন যেন অনেকেই মনে হচ্ছে হাতা খুঁজে পাচ্ছে না, কোনে কি করবে, কোন জায়গায় কি বলবে, খুঁজে পাচ্ছে না। হঠাৎ করে এখন একটা করে, আর তা আবার খানিক পরে আর একটা করে, এরে বানায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, স্বরাষ্ট্র উপদেষ্টা, আবার রাতারাতি চেঞ্জ করে আর এক জায়গায় দেয়। আবার দেখলাম তিশা নায়িকার অভিনয় করেছিল বঙ্গবন্ধুর স্ত্রী হিসেবে, ওর স্বামী আবার পেয়েছিল কোন পদবি যেন, আবার পাওয়ার পরে আজকে আবার মনে হয় শুনলাম উনার নাকি ট্রান্সফার করে দিয়েছে। হ্যাঁ, খতিব বানাইছে, ও বাতিল করে, আমি তো খতিব বানাইতে। ভাইয়েরা আমার, মানে এখন হাতা খুঁজে পাওয়া যাচ্ছে না, এরকম একটা অবস্থা হয়ে দাঁড়াইছে। এই ঠিক বলছি না ভাই? ঠিক বলছি। আমি কই একটু নিরিবিলি ধীরে সুস্থে, তাই না? টাইম তো আছে, আপনার এত তাড়াহুড়ো করার তো কিছু নেই, আপনি আস্তে আস্তে করেন, কোনো অসুবিধা নাই। কিন্তু যদি ঝামেলা করেন চট করে ঢুকে পড়বে, বলো। এই জন্য অ্যালার্ট থাকার দরকার আছে না নাই? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল, ডিবি হারুনের পাশে আর। আমার আল্লাহ বলেন, আমার বান্দারা তোমরা কান খুলে শোনো, তোমাদের কাছে একটা প্রশ্ন করি, কোন জিনিস তোমাদেরকে তোমাদের মহান রবকে অস্বীকার করতে শিখালো? কোন জিনিস তোমাদের রব থেকে ভুলিয়ে দিল? কোন জিনিস তোমাদেরকে কুপুরি করতে শেখালো? অথচ তোমরা ছিলে মৃত, তোমাদের কোনো জীবন ছিল না। আমি আল্লাহ তোমাদের জীবন দিলাম, আবার একদিন আমি তোমাদের মৃত্যু ঘটাবো, আবার পুনরায় আমি তোমাদের পুনরুজ্জীবিত করাবো। বেলা শেষে ফিরে যাওয়া লাগবে কার কাছে? কথা কয় না, কার কাছে? বেলা শেষে ফিরে যাওয়া লাগবে কার কাছে? আমরা মারা যাব না, কে কে হাত উঁচু করেন?
মারা যাব না কে কে? মারা যাব না, মারা যাব না কে কে? একজন কি আছেন? পবিত্র কোরআনে কয়টা সূরা? 114টা পারা। কয়টা? 30টা পারা। আয়াত কতটা? 6666 অথবা 6234-36 এরকম আছে। আমরা কেউ কি কোনোদিন গুনে দেখেছি নাকি? আমিও কোনোদিন যোগ বিয়োগ দিই নাই। ওগো আমার ভাইয়েরা, সেই 6000-এর বেশি আয়াত, সেটা 66 হোক, 666 হোক বা 236 হোক, যেটা হোক কোনো অসুবিধা নাই। এই কোরআনের সব আয়াত যদি কেউ চায় অস্বীকার করবে, সব আয়াত অস্বীকার করতে পারে, কিন্তু একটা মাত্র আয়াত, একটা মাত্র অংশ অস্বীকার করতে পারবে না। সেটা হলো আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সব প্রাণীকে মৃত্যুর স্বাদ নিতেই হবে, সব প্রাণীকেই মারা যেতেই হবে। এই আয়াতটা অস্বীকার করার মতো কেউ আছে নাকি? একজনও কি আছেন? আমিহীন পৃথিবী এমনই রবে, শুধু আমাকে ছেড়ে চলে যেতে হবে। তুমিহীন পৃথিবী এমনই রবে, শুধু তোমাকে ছেড়ে চলে যেতে হবে। থাকবে স্বজনেরা, কাঁদবে আপনেরা, থাকবে স্বজনেরা, কাঁদবে আপনেরা, দুটো দিন পরে আবার ভুলে যাবে, ভুলে যাবে। আমিহীন পৃথিবী এমনই রবে, শুধু আমাকে ছেড়ে চলে যেতে হবে। কতজন এলো গেল, কেউ থাকে না, কে কবে যাই চলে খোঁজ রাখে না। ঠিক না বেঠে? কতজন এলো গেল, কেউ থাকে না, কে কবে যাই চলে খোঁজ রাখে না। তাই আর ভাবি না আগের মতো, তাই আর ভাবি না আগের মতো। কে কি বলেছে কবে, কে কি বলেছে কবে? আমিহীন পৃথিবী এমনই রবে, শুধু আমাকে ছেড়ে চলে যেতে হবে। ঘরলি ভুলে যাবে ঘরের কথা, সাজাবে নতুন সংসার। সন্তান ভুলে যাবে কিছুকাল পরে, কে ছিল পিতা যে তার। মিছে এই দুনিয়ায় মিছে সব কাজ, সত্য জীবনে নামবে যে সাজ। মিছে এই দুনিয়ায় মিছে সব কাজ, সত্য জীবনে নামবে যে সাজ। তাই আর ভাবি না আগের মতন, তাই আর ভাবি না আগের মতন। কে কি বলেছে কবে, কে কি বলেছে কবে? আমিহীন পৃথিবী এমনই রবে, শুধু আমাকে ছেড়ে চলে যেতে হবে। ঠিক না ঠিক? এই মাহফিল কততম? 23তম। কততম? এই 23টা বছরই এসেছেন এমন একজনও কি আছে? একজনও নাই। 23
বছর আগে প্রথম যেদিন শুরু হয়েছিল, ওই দিন যারা এসেছিল তারা কেউ কবরে, কেউ বাড়িতে শুয়ে, কেউ অসুস্থ, কেউ বা বিদেশে, কেউ বা দূরে আছে, কেউ পাগল হয়ে গেছে। ওগো আমার ভাইরা, এইটা 23 থেকে 43 হবে না? হবে না? 43 হবে না? হবে না? 43তম মাহফিলে আমরা কি থাকতে পারবো? এই নিশ্চয়তা কি আছে? না। এবার আল্লাহ বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। ওগো আমার বান্দারা, বলো কোন জিনিস তোমাদেরকে তোমাদের মহান রব থেকে ভুলিয়ে দিল, অথচ তোমরা ছিলে মৃত, তোমাদের কোনো জীবন ছিল না, তোমাদের কোনো আকার ছিল না, আকৃতি ছিল না। আমি আল্লাহ তোমাদের জীবন দিলাম, আকার দিলাম, আকৃতি দিলাম, তোমাদের চোখ যেখানে দরকার চোখ দিলাম, কান যেখানে দরকার কান দিলাম। কানটা যদি এখানে না থাকতো, ধরে নেন আমার চাচা সভাপতি কানে শোনে না, এই জন্য কান কি কেটে ফেলবে? কাটবে না। কারণ কি? কারণ ওনার তো চশমা চোখে দিতে হয়, বুঝলেননি? এটা আন্টি বাদাবে কানে। কথা কি বোঝা গেছে? কানে যদি মোট নাও শোনে, তাও কেউ বলবে না যে কান কেটে ভালো তো শোনা যায় না, তার কি লাভ? কি বলবে? কেউ বলবে না। কারণ কানও দরকার আছে না নাই? এই জন্য আল্লাহ কত সুন্দর করে বানাইছে যে তোমার নাকের পরে বেশি কান ধরি রাখবে। সুবহানাল্লাহ বলবেন না? কত সুন্দর, চিন্তা করেন। চোখ যদি একটা দিত এখানে, ভালো দেখা যেত না। চোখ যদি বগলের নিচেই দিত, তাইলে লাইট মারতে হইতো, এরাম করতে হইতো। ঠিক না বেঠিক? পিছনে যদি একটা চোখ থাকতো, আল্লাহ দেখেন চোখ কেমন কায়দা করে দিয়েছে। পিছনে চোখ থাকলে ওর কি কাজ থাকতো? পায়খানা ঘরে যে কিভাবে পায়খানা করছে সব দেখতে হইতো। ঠিক না বেঠিক? ও আমার ভাইয়েরা, আল্লাহর পরিকল্পনা, সামনে দুইটা চোখ দিলেন সুন্দর করে, যেখানে কানের দরকার কান দিলেন, যেখানে হাতের দরকার হাত, তারপরে সব জায়গায় আবার বিয়ারিং সেট করে দিয়েছেন, চাইলেই ঘোরে না, ঘোরে না। কত সুন্দর বিয়ারিং! আপনার বাড়ির মেশিনের বিয়ারিং সিজন শেষে ধান ওঠার পরে পাল্টানো লাগে, কিন্তু এমন বিয়ারিং লাগাই দিলে মরার আগ পর্যন্ত আর কোনোদিন পাল্টানো লাগলো না। আর কারো বিয়ারিং যদি খাওয়া শুরু করে, তাইলে তার ভারত, বাংলাদেশ, আমেরিকা, লন্ডন কোন জায়গায় আর ঠিক হয় না। এই বিয়ারিং দেওয়ার মতো আর কেউ নেই। ঠিক না বেঠে? এই বিয়ারিং আর ঠিক করে দেওয়ার মতো, চিন্তা করেন। এই যে কত বছর বয়স সভাপতি সাহেব? 75 বছর বয়স। আল্লাহ দিয়া বিয়ারিং নিয়ে তো স্প্রিং করে বেড়াচ্ছেন। দেখেন, আলহামদুলিল্লাহ, উনি তো আল্লাহর পথে আছে। যারা আল্লাহর পথে নেই, ওরা কি জবাব দেবে? কত সুন্দর বিয়ারিং! দেখেন, এই যে মাটি কাটা বানাইছে, ও কিন্তু এই হাতের কাছে বুদ্ধি নিয়েছে, যে হাত ধরে নিয়ে ফেলে। দেখেন, ঠিক না বেঠিক? আপনার ওরা ওগের মাথায় এটা এখান থেকে বুদ্ধি নিয়েছে যে কি করে ধরতে হবে। এই যে হাত দিয়ে ধরি না এরম করে, ও তো এরম আছে না নাই? আল্লাহ আগে বানাই দিয়েছে। দেখো বান্দা কেমন করি। ও এই জন্য দেখবেন ওগেরও 3-4টে বিয়ারিং সেট করেছে, তা না হলে তো ভাঙবে না। যদি হাতের বিয়ারিংটা আল্লাহ এখানে না দিতে, তাহলে এরম করতে হইতো। ঠিক না বেঠিক? পার বিয়ারিং না থাকলে কি হইতো? এই সুজাই থাকতো, সারা জীবন দাঁড়ায় থাকতে হইতো। এরপরে দেখেন, আল্লাহ মোবিল ভরে দিলেন। আপনার মোটর সাইকেল প্রতি মাসে মোবিল চেঞ্জ করা লাগে না? লাগে না? প্রতি মাসে চেঞ্জ। আপনার মেশিন চালক যাই থাকুক না কেন, সব মোবিল চেঞ্জ করা লাগে। আর আল্লাহ এমন মোবিল ভরে দিলে, মারা যাওয়ার আগ পর্যন্ত আর চেঞ্জ তো করাই লাগে না। বরং হঠাৎ করে একজনের মোবিলই শর্ট পড়ে গেছে, আমি এক প্যাকেট দিয়ে আসি, কথা কয় না। এরপরেও যারা আল্লাহ শুকরিয়া আদায় করে না, ওরা জাহেল, জাহেল, জাহেল। ওদের আর হেদায়েত কপালে আছে বলে আমার মনে হয় না। আমি উদাহরণ দিতে যেয়ে বলি, মাঝে মাঝে কুকুরের দিকে তাকান। কুত্তা আছে না? কুত্তা চেনেন? চেনেন? কুত্তা যদি সভাপতির বাড়ি থাকে, ওই কুত্তার জন্য কি আলাদা বিরিয়ানি পোলাও রান্না করে? রান্না করে? করে না? কি খায়? আজকে বক্তারা খাওয়ার পরে যে হাড়, মাছের কাটা, উচ্ছিষ্ট যেগুলো ছিল, সেইগুলো কুকুর খাবে। ওই কুকুরকে ওইটাই খাইতে দেয়। হঠাৎ করে রাতের অন্ধকারে যদি আমি ওনার বাড়ি এসে গেটে টক 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 ঘা দিই, উনি উঠার আগে কিডা আগে ওঠে? কুত্তা। উঠেতে কি করে? এই তুই কিডা রে? এই কিডা তুই? এই কোন দলের লোক তুই? আপনি খলি ঢুকা যাবে না, বলে না? বলে না? ওদের ভাষায় বলে, ওদের ভাষায় এটা বলে, এই তুই কিডা রে? এই কিডা তুই? এই ঢুকা যাবে না, মালিক ঘুমাই। তারপরে
এরপরেও যদি ঢুকতে চাই বলে তো, কথা কয় না। এই আপনাদের খারাপ লাগছে? খারাপ লাগলে শেষ করে দিই। আমি এলাকার ছেলে বলে যে একদম মানে মনে করবেন যে না একদম ভাই আমি আমার এরকম আসার সময় নেই, এ তো আমার ভাইরা জানে যে কি করে নিয়ে আইছে। সত্যি বলছি তো, এত আসার সময় নেই। আপনারা যদি না শোনেন আমার কোনো ক্ষতি নেই, ওদিকে শোনাই টাকাও পায়, খাওয়াও হয়, আবার সব কথা না বলি থাক। এখন মানে আরেকটা কি হয় কব, মানে কয় হুজুর বিয়ে করেছেন, মানে পারলি বিয়েও দিয়ে দিত পাগল খানকে হুজুর হওয়ার কথা করছেন না আপনারা, মেয়েদের কথা বলতে এত কষ্ট হয়েছে। এরপরে দেখেন এই কুকুর, সভাপতি সাহেব বুঝতে পেরেছে যে বাড়ি কেউ এসেছে, তাই কুত্তা ঘেউ ঘেউ করতেছে। উনি ঘুম থেকে উঠে এসে গেট খুলে দেখে যে কবির বিন সামাদ। এটা দেখার পরে উনি চিন্তা করলেন হায় হায় আমার মাহফিলের বক্তা কুকুর ঘেউ ঘেউ করতেছে। এই কুকুরের তখন সভাপতি সাহেব বলে এই চুপ থাক। এই বলার পরে কুত্তা আর একবারও কি ঘেউ ঘেউ করে, বরং কি করে, ও বুঝে ফেলে আমি রং নাম্বারে ডায়াল করে ফেলেছি। ওই কুকুর ততক্ষণ পর্যন্ত ক্ষান্ত হয় না, ওই মালিকের কাছে খালি যায় আর কয় আমার ভুল হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে। মাটিতে নখ দিয়ে আঁচড় দেয় আর বলে আমার ভুল হয়েছে, ভুল হয়েছে, ক্ষমা করতে, আমার ক্ষমা করতে। বুঝতে পারেন, খেয়াল করে দেখবেন, সত্যি বলছি না মিথ্যে বলছি। একটা কুত্তা উচ্ছিষ্ট খাইলো শুধু হাড়, কয়টা কাটা, এই খাওয়ার পরে গেটে বসে থাকে সারা রাত, সারাটা রাত পাহারা দেয়। শুধু তাই না, যদি কেউ বাড়িতে ঢোকে তাকে ঢুকতেই দিতে চায় না। আবার যদি ভুল করে ফেলে গো, তাইলে ক্ষমা চেয়ে নেয়, মালিক ভুল হয়েছে, আমি ভুল করে আপনার নিজের লোককে ধমক দিয়ে ফেলেছি, ক্ষমা করে দেন। আর যদি নিজের লোক না হয়, চোর যদি বাগানে যায়, মালিক না ঢুকলেও কুত্তা বাগানে যায় না, যায় না, কথা কয় না, যায় না, যায় না। এই কুকুর হাড় খেয়ে, ওই বাড়ির উচ্ছিষ্ট খেয়ে মালিকের এত অনুগত থাকে। আর আল্লাহর বান্দা বিরাপুল পোলাও বিরানি, জামতলার মিষ্টি, কুষ্টিয়ার তিলে খাজা, নাটোরের কাঁচাগোল্লা, কুমিল্লার রসমালাই খাওয়ার পরেও যারা আল্লাহর শুকরিয়া আদায় করে না, যাই মনে করেন তাই মনে করেন ওরা কুত্তার চেয়ে খারাপ। আপনি মানলেও ভালো, না মানলেও ভালো, হক কথা কব, তাতে যা হয়। আর এই কথা শুনে যদি কারোর খারাপ লাগে, ও বলবেন ও কুত্তা না, শুকরের থেকেও খারাপ। কোথায় গেল এমপিরা সব, কোথায় গেল মন্ত্রীরা সব, কোথায় কাদের কাকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ঠিক না বেঠে? কোথায় গেল এমপিরা সব, কোথায় গেল মন্ত্রীরা সব, কোথায় কাদের কাকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল, কোথায় গেল, কোথায় গেল সেই কিরা, দূর আমি এই আবার ভুলে গেছি, দেখিস আপনাদের জন্য ভুলে যাচ্ছি, আমার মুখস্থ গান ভুলে যাবো কেন? হ্যাঁ না দাঁড়ান, আমি খুঁজে বের করি। আর এইরা করবেন কি, এই যে এখানে ভুলে গেছি, এই জায়গাটা লাগাই দিবেন ইউটিউবে। হ্যাঁ পাইছি। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। এইটা ভুলে গেলে হবে? কথা কয় না, এই লাইনের দরকার আছে না? হঠাৎ করে ভুলে গেলাম আপনাদের দোষে, কারণ অন্য জায়গায় আলোচনা করি, সামনে দর্শক থাকে না, সামনে থাকে আগুন। কি থাকে? আগুন। যে আগুন দিয়ে দেশ পরিবর্তন করা যায়, যে আগুন দিয়ে সমাজ পরিবর্তন করা যায়, যে আগুন জেগেছিল জুলাইয়ে আর 5 তারিখের আন্দোলন দিয়ে, সেই আগুন নিভেছিল, সেই আগুন বসে থাকে সামনে। এখানে যারা বসে আছেন, আমার মনে হচ্ছে যে কেন জানি, আমার মনে হয় বাড়ি থেকে বলে দিয়েছে খবরদার চিল্লাবা না, খবরদার ইয়েস নো ভেরি গুড কিছুই বলবা না, এরকম কিছু, ঠিক কিনা? কোথায় গেল আইনে মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকেরও ঝলক গেল,
পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা শামীম ওসমান? খেলা হবে, আসো খেলবো। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা শামীম ওসমান? ইনু মেনন দীপু মনি আছে কারাগারে, পাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে? কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করে নিয়োজন? কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করে নিয়োজন? মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছে? গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে? কোথায় গেল আলমের কাড়ি কাড়ি টাকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা। লাগে না? এখন আর টেলিভিশনে বলে না কুমড়ো দিয়ে বেগুনি ভাজো, এখন আর বলে না কাঁঠাল দিয়ে বার্গার রান্না করো, কাঁঠাল দিয়ে বার্গার বানাও। এখন আর বলে না গোশতের চাহিদা মেটানোর জন্য কাঁঠালকে কাজে লাগানো যায়। গোশতের চাহিদা মেটানোর জন্য যদি কেউ বলে, আমার স্যার বলতো, যদি জিজ্ঞেস করা হয়তো স্যার আজকে কি দিয়ে খাইছেন, স্যার বলতো পিরাই গোশ। পিরাই আমরা জিজ্ঞেস করতাম বিএসসি স্যার পিরাই গোশ কি করে হয়? কয় দেখো আজকে তোমাদের ম্যাডাম রান্না করেছে ডিম থেকে গোশ হয়, আর গোশ থেকে ডিম হয়। ডিম থেকে কি হয়? ডিম থেকে গোশ হয়, আর গোশ থেকে ডিম হয়, এই জন্য পিরাই গোশ খাইছি, মানে গোশের কাছাকাছি। বোঝা গেছে না? তো অন্তত যদি বলতো ডিম দিয়ে বার্গার বানাও, তাও তো একটা কথা ছিল যে পিরাই গোশ। কিন্তু কাঁঠাল দিয়ে বার্গার। তারপরে আমাদের শিখালো বর্ষাকাল আসলে তো মরিচ গাছ মরে যায়, এই জন্য যখন মরিচ হবে তখন সেই মরিচ, কাঁচা মরিচ শুকায়ে ফ্রিজে রেখে দিতে হবে, পরে আবার পানিতে ছেড়ে দিলে জ্যান্ত হয়ে পুকুরে ঝাঁপ দেবে। শিখাইছে না? শিখাইনি। আবার আমার ওবাইদুল কাকা বলল, এই ব্লাউজ কে দিয়েছে? ঠিক না বেটে? এগুলো কে দিয়েছে? এইটা কে দিয়েছে? ওইটা কে দিয়েছে? সব যেন দিল, পদ্মা সেতু আমাদের দিল, কিন্তু সেটার লোন টানতে হচ্ছে না। পদ্মা সেতু দিয়ে গেল, কিন্তু প্রতি মাসে কিস্তি আছে গো, আর রাস্তাগুলো বানিয়ে দিয়ে গেল। ওই রাস্তাগুলো 4 বছর ধরে রাস্তা করলো, 4 মাস পরে দেখা যায় রাস্তা গর্ভবতী, মানে টিরাক গেছে, 2 পাশে ফুলে উঠেছে। ঠিক না বেঠে? আছে না নাই? এত উন্নয়ন, কারেন্ট থাকে না, বিদ্যুৎ চলে যায় ভাইয়েরা আমার। আবার আদানি দেখি মাঝে মাঝে আমাদের হুমকি দেয়, লাইন কেটে দিলাম বলো। দেয় না? আদানি চেনেন তো? বিদ্যুৎ আমরা যদি স্বয়ং সম্পূর্ণ হয়ে যাই, তাইলে আদানি কেন কেটে দেবে গো? লেখা রয়েছে ভিক্ষুক মুক্ত বেনাপোল, আছে না? ওই সাইনবোর্ডের নিচে বসে একজন ভিক্ষে করছে, আছে শয়তানে। লেখা কে তুই করতেছিস কি? কেন কি হয়েছে? লেখা ভিক্ষুক মুক্ত বেনাপোল, আর তুই সাইনবোর্ডের নিচেই বসে ভিক্ষে। বাবা ওই লেখারই পড়তে পারো না, এই জন্যই তো বোঝো নাই। বলছে বাবা লেখাও ঠিক আমিও ঠিক, কেন লেখা ঠিক তুমি ঠিক থাকো কি করে? হয় লেখা বেঠিক নাই তুমি বেঠিক। যদি এখানে ভিক্ষুক মুক্ত অঞ্চল হয় তাহলে ভিক্ষে চলবে না, আর যদি ভিক্ষুক মুক্ত অঞ্চল না হয় তাহলে ভিক্ষে চলবে। সুতরাং হয় সাইনবোর্ড ঠিক, না হয় তুমি ঠিক, যে কোনো একটা। বলছে না দুইটাই ঠিক। এই দুইটাই ঠিক হয় কি করে? বলছে দেখেন লেখা ভিক্ষুক মুক্ত অঞ্চল, আমি তো ভাই ভিক্ষে করছি না, আমি সাহায্য তুলছি। ও কি চলছে? ও তো ভিক্ষে করছে না, সাহায্য চলছে। ও আমার ভাইরা বাবাজিরাই আমার, সেই উন্নয়ন কোথায় গেল গো? উন্নয়নের বলে শুনলাম, কত কথা শুনলাম, আর আমরা দেখলাম মন্ত্রীদের আঙ্গুল ফুলে কলা গাছ, খাটের নিচেই টাকা,
10 টাকা 20 টাকা করে জমা করি নাকি একজন কত কোটি টাকা জমা হয়েছে। আর ওই পিয়ন, বাড়ির পিয়ন, সে 400 কোটি টাকার মালিক, হেলিকপ্টারে ছাড়া চলে না রে। ঠিক না বটে? সব নিজেরা টাকা পয়সা, অর্থ সম্পদ, ব্যাংক ব্যালেন্স সব করেছে। ছেলে পড়ে আমেরিকায়, মেয়ে পড়ে লন্ডনে, অসুস্থ হইলে যায় সিঙ্গাপুর, মাউন্ট এলিজাবেথে চিকিৎসা নেওয়ার জন্য, টাকা রাখে সুইজারল্যান্ডের সুইস ব্যাংকে, আর বাড়ি করেছে কানাডার বেগম পাড়ায়। আর আমাদের এসে বলে পেয়ারা দিয়ে ইফতার করো, ভিটামিন আছে। ঠিক না বেঠে? পেয়ারা দিয়ে ইফতার করো, ভিটামিন আছে। ওগো আমার ভাইয়েরা, এইবার বলি কেন এই কথাগুলো বললাম? রাজনীতির জন্য নয়। আল্লাহ বললেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। ওগো আমার এমপি, ওগো আমার মন্ত্রী, ওগো আমার শেখ হাসিনা, ওগো বাইদুল কাদের, ওগো শেখ রেহেনা, ওগো আমার হাসান মাহমুদ, ওগো আমার জাফর শাহ, ওগো আমার মানিক্কা, তোমাদের কোন জিনিস তোমাদের মহান রব থেকে ভুলাই দিল? অথচ তোমরা ছিলে মৃত, তোমাদের কোন জীবন ছিল না। আমি তোমাদের মৃত্যু ঘটাবো, আবার আমি তোমাদের জীবন দিলাম, আবার একদিন আমি তোমাদের মৃত্যু ঘটাবো, আবার একদিন আমি তোমাদেরকে আমার কাছে ডেকে নেব। বেলা শেষে আমার কাছে আসা লাগবে। তাইলে আমার ভুলে কেন দুর্নীতি করলে? কেন টাকাগুলো সুইজারল্যান্ডে রাখলে? কেন আমেরিকায় বেগম পাড়ায় বাড়ি বানা, কেন কানাডার বেগম পাড়ায় বাড়ি বানালে? কেন মেয়েটারে আমেরিকায় পড়ালে? নিজে অসুস্থ হইলে তুমি চলে যাও সিঙ্গাপুরে চিকিৎসা নেওয়ার জন্য, আর আমার গরিবেরা এসে বেড়ে যায়, সেই পায়খানা ঘরের দরজাও ভাঙা, বিড়াল বেড়াল দিয়ে দিতে হয়। ঠিক না বে ঠিক?